নমস্কার বন্ধুরা, আমি দিয়া জাপান থেকে আমার আরও একটা মিনি ব্লগে প্রত্যেককে জানাই ওয়েলকাম। আজকে তো জামাই ষষ্ঠী, তো আজকে জামাই ষষ্ঠী স্পেশাল একটা ছোট্ট ব্লগ শেয়ার করছি। ষষ্ঠী সেখানে মিষ্টি থাকবে না সেটা তো সম্ভব না। হ্যাঁ, মা মানে আমার হাজব্যান্ডের শাশুড়ি মা প্লাস মা তাদেরকে ছাড়া ষষ্ঠী উদযাপন, তবু আমি চেষ্টা করলাম যেহেতু উইকেন্ড তো নিজের মতো একটু কিছু করার। তো তার জন্য প্রথমেই বানিয়ে নিয়েছি মিষ্টি, আর এখানটাতে বিরিয়ানির জন্য রেডি করে নিয়েছি চিকেনটাকে, মানে চিকেনটাকে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি। আজকে আর কোনো কিছু রেসিপি আমি শেয়ার করব না, জামাই ষষ্ঠী স্পেশাল বলে কথা, তাই আজকে স্পেশালভাবে এটা সব কিছু করতেই হবে। আমি আজকে ওই জন্য গোটা গোটা আলু দিয়েছি বিরিয়ানিতে, আর সেই আলুটাকে সুন্দরভাবে এখন লবণ আর একটু সামান্য ফুড কালার দিয়ে ম্যারিনেট করে রেখেছি যাতে আলুটার ভিতরে সমস্তটা যায়। তারপর আলুটাকে ভেজে নেব। তো চলুন একবার দেখি। এখানে আলুটা রেডি করে রাখা, আর আলুটাকে দেখে দূর থেকে মনে হচ্ছে ডিম রাখা। আর আজকের বিরিয়ানিতে আমি ডিম অ্যাড করব। তো যেহেতু আমরা এতটা দূরে আছি, মন তো খারাপ হচ্ছিল এই ষষ্ঠীতে। আর বিয়ের পরে আমার হাজব্যান্ড 2 বছর ষষ্ঠী পেয়েছিল, মানে 2 বছর ষষ্ঠীতে বাড়িতে থাকতে পেরেছিল। তারপর এই 2 বছর তো আর বাড়িতে থাকতে পারলো না। তো যে কারণে ওকে আমি বলেছিলাম তুমি কি খাবে বা তুমি কি চাও, কি খেতে চাও। তো ও আমাকে বলেছিল মা খাওয়ালে আমি খাবো, আমি মার কাছে যে খাবো, আমি তোমার কাছ থেকে কেন খাবো। তো মা, আমার মিজু এটি বানানো, সোনা মাম সবাই মিলা বলেছে বাড়ি আসলে তবেই ষষ্ঠীটা হবে, মানে যখনই বাড়ি আসুক তখনই ষষ্ঠী হবে। মানে আমাদের বাড়িতে আজকে ষষ্ঠী হচ্ছে না, যখন আমরা বাড়ি যাব তখনই বাড়িতে ষষ্ঠীটা হবে। জাস্ট আজকে আমি যা রান্না করছি বাড়িতেও সেগুলোই রান্না হচ্ছে বোনের জন্য, কারণ বোন বেচারির মনটা খারাপ হবে, ওই কারণে এই রান্নাটা হচ্ছে। তো চলুন রান্না এগোতে থাক, আমার সাথে আপনারাও চলুন, মানে আপনারাও সাথে থাকুন, দেখতে থাকুন। হ্যাঁ, কালকে হাজব্যান্ডের জন্য একটা কিছুটা জোর করেই একটা টি শার্ট কিনিয়েছি, মানে আমি কিনে দিয়েছি। ও আমাকে অনেক কিছুই কিনে দিয়েছে, আবার মানে বলে রাখা ভালো, আমি ওকে একটা টি শার্ট কিনে দিয়েছি যেটা আজকের জন্য, মানে আজকের উপলক্ষে কিনে দিয়েছি। ও নিতে চেয়েছিল না, তো আমি পছন্দ করে বললাম যে না এটা নাও, এটা ভালো লাগবে পরলে। তো সেটা তারপর নিয়েছে। যাই হোক, সেটা পরে দেখাবো। তো আপাতত আমি ব্রেকফাস্ট করি, দেন আবার দেখা হবে। ষষ্ঠী বলে কথা, তাই একটু স্পেশাল ব্রেকফাস্ট, মিষ্টি, লুচি, আর এখানটাতে রয়েছে চিকেন। আর এদিকে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর কিছুটা পেঁয়াজ আমি বেটে নিয়েছি। কুচানো পেঁয়াজটা এই যে বেরেস্তা করে ভেজে নিয়েছি, আর বাটা পেঁয়াজটা কিন্তু আমি অ্যাড করব মাংসের গ্রেভিটাতে। তো এই তো এখন আলুটা ভেজে নেওয়ার পরে তেল দিয়ে, মানে যেই পেঁয়াজ বেরেস্তার তেলটা বেঁচে গেছিলো সেটার ভিতরেই আমি গোটা গরম মশলা দিয়ে পেঁয়াজ বাটাটা অ্যাড করে দিয়েছি। এবার এটা একটু ভালো করে কষিয়ে নেব। আর হ্যাঁ, আমি সকালবেলা লুচি খেলেও আমার হাজব্যান্ড কিন্তু লুচি মানে ডিপ ফ্রাই কোনো জিনিস যেহেতু খায় না, সে কারণে ও খেয়েছিল সুশি, আর তার সাথে চিকেনটা খেয়েছিল যেহেতু চিকেনটা গ্রিল করা ছিল। তো যাই হোক, বলতে বলতে দেখুন বিরিয়ানির চিকেনটাও কিন্তু আমি অ্যাড করে দিয়েছি, আর এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। ওই যে বলেছি প্রথমেই যে আজকে আমি বিরিয়ানির পুরো রেসিপি কিন্তু শেয়ার করব না, কারণ অলরেডি আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে দুটো জায়গাতেই বিরিয়ানি রেসিপি শেয়ার করা আছে। আর এদিকে কিন্তু এখন ভাতটাও হয়ে গিয়েছে, একদম পারফেক্টলি ডান ভাত। আর এদিকে মাংসের ভিতরে আমি আলু ডিম সবটাই অ্যাড করে দিয়েছি। এরপর লেয়ার করার পালা, কিন্তু লেয়ার করার আগে আজকে আমি দিয়েছি বেশ কিছুটা বাটার, যেটা আমি সচরাচর দিই না। আর আজকে চিকেনের পিসগুলো বেশ বড় বড় রাখা হয়েছে, তার কারণ ওই যে আজকে জামাই ষষ্ঠী। আর এই তো উপরে পেঁয়াজ বেরেস্তা বিরিয়ানি মশলা সব কিছু দিয়ে একদম দমে বসিয়ে দিয়ে স্নান করে আমি রেডি হয়ে চলে এসেছি। আর এই টি শার্টটা নেওয়া হচ্ছে হাজব্যান্ডের জন্য। আর এদিকে আমিও রেডি হয়ে গেছি। এই কুর্তিটা বাড়ি থেকে কুরিয়ারে আনিয়েছিলাম। এটা আমাকে আমার মা বাড়ি থেকে, মানে ছোটো মামা পিসি বিয়ের পর প্রথম বছর পুজোয় দিয়েছিল, তো এটা সেরকম পরা হয়নি, তাই এবারই নিয়ে এসে পরলাম। এটা ভাবলাম যে আজকে ভালো হবে পরলে, একটু গোল্ডেন গোল্ডেন রয়েছে যেহেতু। তো যাই হোক, এই যে বেশটা সময় পরে বিরিয়ানিটা ওপেন করছি, দেখতে বেশ ভালোই হয়েছে। আর আজকে সামান্য একটু ফুড কালার আমি দিয়েছি আলু ভাজার সময়ও এবং বিরিয়ানি লেয়ার করার সময়ও। সচরাচর আমি ফুড কালার ইউজ করি না। তো এই তো মায়ের জামাই প্লাস ছেলে, মানে জামাই কম ছেলে বেশি, তাকে অলরেডি আমি খেতে দিয়ে দিয়েছি সাজিয়ে গুছিয়ে। মার জামাই কি এখন তো স্টার্ট করবো সবে, এখন কি করব বলবো যে কেমন ফিলিংস কেমন হচ্ছে? তোমার শাশুড়ির জায়গায় তোমার বউ তোমাকে ষষ্ঠী হয়,
হচ্ছে। এটা ফিলিংস আর কি আছে, এটা তো মনে হচ্ছে যে নরমাল দিনের খাওয়া দাওয়া হচ্ছে। আমি তো তোমাকে জামাই ষষ্ঠী যখন শাশুড়ি না যদি না খায় তাহলে জামাই ষষ্ঠী আর হলো কথা। আমি তোমাকে অফার করেছিলাম যে তোমাকে আমি খাওয়াচ্ছি পুরো পঞ্চব্যঞ্জন। এটা তো হয়ে গেল হাজবেন্ড ষষ্ঠী, না জামাই ষষ্ঠী।